সম্মানিত আশেকে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা উপহার দিতে চলেছি সেটা হলো পীর ও মৌলানা সাহেব, এদের পার্থক্য কতটা। সারা বিশ্বের আলেম, মৌলানা, মৌলবি ইনাদের মত আলাদা এবং পীর মুর্শিদের মত আলাদা। সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং শোনার পর যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার ও লাইক করবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর যা আমাদের সম্মুখে তুলে ধরব, যদি কোরআনের কোথাও ফাঁক থাকে সেই আয়াত আমাকে কমেন্টের মধ্যে তুলে ধরে জানাবেন। আমি চেষ্টা করব তার উত্তর দেবার, এবং যদি ভুল থাকে সেটাও শুধরে নেবার চেষ্টা করব। কারণ মানুষ মাত্রায় ভুল হলে শুধরে নিতে কোনো অসুবিধা নাই। আসুন বিস্তারিত আলোচনা করছি। একজন পীর মুর্শিদ তিনি সর্বদাই সালাতরত অবস্থায় দিন কাটায়। একজন আলেম টাকার বিনিময়ে তিনি ওয়াক্তিয়া সালাত আদায় করে থাকেন। কতটা পার্থক্য এখানে চিন্তা করুন। একজন পীর তিনি সর্বদাই নামাজরত অবস্থা থাকেন। যদি তিনি সর্বদাই ওই কাজ থেকে দূরে থাকেন তাহলে সে পীর বা অলি হতে পারে না। কিন্তু একজন আলেম সে অর্থের বিনিময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন। পীর মাশায়েখগণ বিনা অর্থে কোরআন হাদিসের কথা দেশ বিদেশে প্রচার করে থাকেন। একজন মৌলানা সাহেব তিনি টাকা কন্ট্যাক্ট করে হাদিস কোরআনের কথা প্রচার করে থাকেন। অথচ আল্লাহ বলেন, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা। এর অর্থ, তোমরা আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যেও বিক্রি করিও না। অর্থাৎ আমার কোরআনের আয়াত প্রচার করার পরিপ্রেক্ষিতে বিন্দু মাত্র তোমরা অর্থ সংগ্রহ করিও না। এইটাই আল্লাহ বলতে চাইছে। তোমরা আমাকে ভয় করো। সূরা বাকারা 2 নম্বর আয়াত। মাওলানারা মুখেই বলে থাকেন আমরা আল কোরআন মানিয়া চলি, কিন্তু কর্মের সহিত তাদের পার্থক্য দেখা যায়। কিন্তু পীর মুর্শিদগণ সবাই কোরআনকে স্মরণ করে চলেন। বর্তমান আলেম সমাজ নিজেদের পদমর্যাদা বৃদ্ধি করার জন্য কিছু কিছু কোরআনের আয়াতের ভুল মানে করে থাকেন। যেমন আলিফ লাম মিম, এনারা বলেন এর মানে আমরা জানি না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই হলো, তাহলে আল্লাহ পাঠালো কেন? এখানে একটা প্রশ্ন থাকলো। আল্লাহ বলেছে এমন কোনো জিনিস আমি তোমাদের উপরে আমি নাজেল করি নাই যে তোমাদের উপরে তো সাধ্যের বোঝা চেপে, তোমাদের সাধ্যের বাইরে তো বোঝা চাপবে। এটা সূরা বাকারায় বলেছে। আরও কোনো জায়গায় বলেছেন, আমার এই মুহূর্তে আরেকটা মনে পড়ছে না, কিন্তু সূরা বাকারায় এটা বলেছে অবশ্যই যে আমি আমার বান্দাদের সাধ্যের বাইরে তার উপরে আমি বোঝা অর্পণ করি না। তাহলে আলিফ লাম মিম কত বড় ভারী বোঝা বুঝতে পারছেন? আলেম সমাজটা কি বলছে যে এর মানে আমরা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তারপরে ইয়াকিন, আমরা সবাই জানি যে বিশ্বাস। এখানে আলেমরা বলেন মৃত্যু, নাফস আর রূহকে এরা একই বলেন।
নবী নূর হতে সৃষ্টি, সেখানে আলেমরা বলেন নবী মাটি হতে সৃষ্টি। নবী হলেন হায়াতুল মুরসালিন, আলেমরা বলেন নবী মারা গেছেন, নাউজুবিল্লাহ। পীর সাহেবরা সর্বদাই নবী ও তিনার আওলাদের উপর দরুদ প্রেরণ করে থাকেন। আলেমরা নবীর প্রশংসা না করে দুর্নাম করে থাকেন। যেমন নবীকে ইলমে গায়েব বা অদৃশ্যের সংবাদদাতা বলে অস্বীকার করে। পীর মাশায়েখগণেরা সর্বদাই আহলে বাইতের প্রশংসা করে থাকেন। মৌলবীরা প্রশংসা করেন না, এবং আহলে বাইত কী জিনিস তারা বুঝেন না। এরা সকল সাহাবীকে জান্নাতবাসী বলে থাকেন। মৌলবীরা সাহাবীদের প্রশংসা তো করে এবং সকল সাহাবী জান্নাতি, কোরআন তাহা বলে না। সাহাবীরা যদি জান্নাতি হলো, তাহলে এই জিদের দলে যারা যোগ দিয়েছিল ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করার জন্য, যিনি শহীদ হলেন কাদের হাতে? ওই সাহাবীদের হাতে। অথচ যিনাকে শহীদ করলেন তিনি হলেন সারা বিশ্বের তামাম জান্নাতবাসীদের সর্দার। তারা সবাই সাহাবী ছিল। তাহলে সব সাহাবীরা জান্নাতবাসী হয় কেমনে? আলেমরা আবু বকরকে সিদ্দিক ব্যতীত অন্য কাউকে সিদ্দিক চিহ্নিত করে না। পীর সাহেবরা হযরত আলীকে সিদ্দিকে আকবর বলে থাকেন। সাহাবীদের প্রশংসা করে এক আবু বকরকে সিদ্দিক বলে, কিন্তু আলীকে সিদ্দিক এরা মানে না। পীর মুর্শিদরা নবীর সামনে সালাত ও সালাম পাঠ করেন। মৌলবীরা সেটাকে নাজায়েজ বা বিদআত বলে থাকেন। পীর ফকিররা আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে ওসিলা তালাশ করেন। মৌলবীরা কোরআনের সেই আয়াতটার ভুল ব্যাখ্যা করে থাকেন। পীর সাহেবরা আপন শিশুদের সালাম গ্রহণ করে থাকেন। মৌলবীরা সেটাকে অস্বীকার ও হারাম বলে থাকে, ফতোয়া দিয়ে থাকেন। পীর সাহেবরা লৌহ মাহফুজে কোরআন পাঠ করেন। মৌলবী সাহেবরা ছাপা কোরআন পাঠ করেন। পীর মাশায়েখরা হায়াতে জিন্দিগিতে জান্নাত ভোগ করে থাকেন। মৌলবীরা মরার পর জান্নাতে আশা করে থাকেন। মৌলবীরা নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকেন। এখানে কত বড় খারাপ কথা দেখুন। মৌলবী সাহেবরা আজানের মধ্যে দোয়া করে থাকেন, দেখবেন হে আল্লাহ, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জান্নাতে সুমোচ্চা উচ্চ মর্যাদা স্থান তাকে দান করো। হ্যাঁ, তাহলে এটা কত বড় বেয়াদবি কথা। আজানে পড়ে দোয়া হচ্ছে, আল্লাহ হযরত মুহাম্মদকে উচ্চ মর্যাদা তুমি দান করো। আমি এত বড় মহান ব্যক্তি, আমার কথাটা আল্লাহ শুনে নিল। কার জন্যে? নবীর জন্যে। যদি কোনো গুনাহগার বান্দার জন্যে দোয়া করা হয় তাহলে ঠিক আছে, কিন্তু যাকে সৃষ্টি না করলে ওই হতভাগা বান্দাকে যিনি আজান দেন তিনাকে তৈরি করতো না। আর যার জন্য তিনি জান্নাতের জন্য সুপারিশ করছেন আল্লাহর কাছে, তিনার সুপারিশ ছাড়া তিনি জান্নাত এ বান্দাও জান্নাত যেতে পারবে না। তাহলে এরা কত বড় ভুল করে থাকে, বোঝা গেল জিনিসটা ঠিকই। তাহলে আর পীর ফকিররা ওই নবীর ওসিলা সাহায্য নিয়ে এরা আল্লাহর কাছে দোয়া চায়। এছাড়া হকিকতে অনেক গোপন কথা আছে, হাজারো, তার মধ্যে পার্থক্য আছে, কিন্তু সেগুলো আমি ইতিমধ্যে প্রকাশ করলাম না। পরবর্তীকালে সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। যারা লাইভ আছেন আবারও বলছি, বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।